নমস্কার, আমি অনন্যা। আপনাদের সবাইকে জানাই অনন্যার সাথে ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আবার আমি চলে এসেছি একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে। এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে কালিম্পংয়ের বেশ কিছু অফবিট জায়গা নিয়ে 3 নাইটস 4 ডের একটা ট্যুর প্ল্যানের আইটিনারি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমি নিজে করেছি। এবং শুধু তাই নয়, এটা কী করে আসবেন, কোথায় কোথায় থাকবেন, এই পুরো ট্যুরটায় কত খরচ, সব কিছু শেয়ার করব। আপনারা দেখতে থাকুন, যদি ভালো লাগে আপনারাও আপনাদের প্ল্যানটা এভাবে করতে পারেন। মার্চ মাসের শেষের দিকে পাহাড়ের টানে বেরিয়ে পড়েছিলাম। এবার আমরা 3 রাত কাটিয়েছি 3টি পাহাড়েই আলাদা সুন্দর জায়গায়। তার সাথে দেখে নিয়েছি সেখানকার সাইট সিইং ও যাওয়া আসার পথের সুন্দর জিনিসগুলো। ঘড়িতে এখন সকাল 6:45। আমরা শিলিগুড়ি থেকে রওনা হয়ে পড়েছি পাহাড়ের পথে। আমরা এই জার্নিটা শিলিগুড়ি দিয়ে শুরু করলেও এটা নিউমাল জংশন দিয়েও অনায়াসে করা যাবে, বরং নিউমাল জংশন দিয়েই সময় ও গাড়ি ভাড়া দুটোই কম পড়বে। আমাদের এই ট্যুরের প্রথম দিনে আমরা যাব ঝান্ডি। রওনা হয়েছি সেই ঝান্ডির উদ্দেশ্যেই। রয়েছি সেবক ব্রিজে, ক্রস করছি আমরা। এরপরেই পাহাড়ে উঠে যাওয়া, মানে প্রতিবারই এই জায়গাটা যখন আসি তখন একটা আলাদা ভালো লাগে, মানে এবার আমরা পাহাড়ে উঠবো। ডান দিকে তিস্তাকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে চললাম। আমরা এখন রয়েছি ডামডিমে। এই ডামডিম থেকে এখন আমরা বাঁ দিকে ঢুকে যাব। বাঁ দিকে আমাদের গরুবাথান পড়বে। আমরা এই গরুবাথান হয়ে ঝান্ডি যাব। আমরা সেই গরুবাথানের উদ্দেশ্যে বাঁ দিকে বেঁকে গেলাম। এই গরুবাথান থেকেই শেয়ার গাড়ি পাওয়া যায় ঝান্ডির উদ্দেশ্যে। কেউ যদি ব্রেক করে আসতে চান তাহলে গরুবাথান হয়ে যেতে পারেন। দুপাশে চা বাগান, তার মাঝখান দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে। বয়ে চলেছে চেল নদী, ওপরে ওই চেলখোলা ব্রিজ। একদম চেল ব্রিজের ধারেই আমরা একটা ছোট্ট ব্রেক নিয়েছি, আমাদের ছোট্ট টি ব্রেক। এখান থেকে ঝান্ডি আর 40 মিনিট মতো সময় লাগবে। তো এখানে আমরা একটুখানি চা এবং একদম গরম গরম মোমো তৈরি হচ্ছে, সেই চিকেন মোমো খেয়ে তারপর আমরা আবার রওনা দেব। একদম গরম গরম আমাদের চিকেন মোমো রেডি হয়ে চলে এসেছে। আমরা পৌঁছে গেছি ঝান্ডি হেভেন হোমস্টেতে। শিলিগুড়ি থেকে ডাইরেক্ট গাড়িতে ঝান্ডি পৌঁছাতে আমাদের সময় লাগলো 3 ঘন্টা মতো। ঝান্ডি আসতে গাড়ি ভাড়া পড়ল 3500 টাকা। নিউমাল জংশন দিয়ে এলে 2500 টাকা পড়তো এই ভাড়াটা। আজ সারা দিনটা আমরা ঝান্ডিতেই থাকবো। নিরিবিলিতে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করব ও টুকটাক পায়ে হেঁটে আশপাশটা ঘুরে দেখব। এবার চলুন আপনাদের রুমটা একটুখানি ঘুরে দেখাই। এখানে এরকম 6টা রুম আছে, তার মধ্যে এই আমাদের রুমটা আপনাদের একটুখানি ঘুরিয়ে দেখাই। এই প্রত্যেকটা রুমই 2+1 জন্য। এটা একটা বড় কিং সাইজ বেড রয়েছে, সেই বেডের মধ্যে তো বালিশ আছে। আর যেটা মেন দেখতে পাচ্ছি, যেটা সচরাচর কোথাও দেখা যায় না, সেটা হচ্ছে পাশ বালিশ। পাশ বালিশের অভাব কিন্তু আমরা বেড়াতে গিয়ে খুবই দেখতে পাই। এছাড়া লেপ দেওয়া আছে, নর্মালি কম্বল দেওয়া থাকে, এখানে লেপ আছে। এছাড়া ছোট বেড আছে, সেখানেও লেপ, পাশবালিশ রয়েছে। একটা লং সাইজ মিরর রয়েছে, সেখানে চায়ের ইউটেন্সিল দেওয়া রয়েছে, ইলেকট্রিক কেটল, একটা ওয়ার্ড্রপ, ছোট একটা চেয়ার টেবিলও রয়েছে, একটা আলমারি রয়েছে, সুন্দরভাবে ডেকোরেট করা আছে। আর বাথরুমটাও আপনাদের দেখিয়ে দিই। বাথরুমেও যা দরকার থাকে আর কি, কমোড সিস্টেম, জল, বেসিন, সব কিছুই রয়েছে এই বাথরুমটার মধ্যে। আর ঘরে একটা জানলা রয়েছে, যে জানলাটা কিন্তু ভীষণ সুন্দর। জানলাটা খুললেই কিন্তু বাইরে একদম সুন্দর বাইরেটা দেখা যাচ্ছে। বিকাশ আমাদের জন্য চা নিয়ে এসেছে।
চলুন এবার আপনাদের এই হোমস্টের সব থেকে সুন্দর জায়গাটা আপনাদের ঘুরিয়ে দেখাই, মানে যেখান থেকে আকাশ পরিষ্কার থাকলে সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, যেটা বোধহয় খুব কম জায়গা থেকেই পাওয়া যাবে, যেটা এই হোমস্টের প্রধান আকর্ষণ। এখানে বসার জায়গাও করা আছে, লাইটও দেওয়া আছে, আপনারা চাইলে এখানে বসে সন্ধেবেলা চা কফি এগুলো খেতে খেতেও সুন্দর এনজয় করতে পারেন। দিনের বেলাও এখানে উঠে সময় কাটাতে পারেন। ঝান্ডিতে আরও অনেক হোমস্টে আছে, আপনারা চাইলে সেগুলোতেও থাকতে পারেন। ঝান্ডি নিয়ে করা একটি ডিটেল ভিডিও পাবেন আমার চ্যানেল অনন্যার সাথেতে ও এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে। আমাদের লাঞ্চ চলে এসেছে, একদম গরম গরম লাঞ্চ, অনেক কিছু দেখতে পাচ্ছি। লাঞ্চের মেনু আমাদের ভাত, রাই শাক ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা, ছোট ছোট বড়ি ভাজা, শিম বাটা, ঢ্যাঁড়স, ফুলকপির তরকারি, বেগুনি, ডাল, পাঁপড়, মাছ, স্যালাড ও চাটনি। এবার আপনাদের খরচের কথাটা একটুখানি বলি। এখানে 1400 টাকা জন প্রতি খরচ, যার মধ্যে থাকা এবং খাওয়া সবটা ধরা আছে। খাওয়ার মধ্যে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, বেডটি এবং ব্রেকফাস্ট সব কিছু নিয়েই হচ্ছে 1400 টাকা জন প্রতি। বিকাশ চলে এসেছে আমাদের ইভিনিং স্ন্যাক্স নিয়ে, পকোড়া দেখতে পাচ্ছি এখানে, সব মিলানো মিশানো, ভেজ পকোড়া, চিকেন পকোড়া মিলানো মিশানো আছে। তার সাথে আবার আর এক রাউন্ডও চা এনেছে, ও খুব ভালো হয়েছে। এমনিতে আমাদের লুডো খেলাটাও জমে উঠেছিল, তার সাথে স্ন্যাক্স দিয়ে বেশ ভালোই হলো বিকাশ। খুব ঠান্ডা, তাই ঘরেই এসে গেছে আমাদের ডিনার। ডিনারে রুটি, আলু ফুলকপি ভাজা ও চিকেন কারি। আজ আমাদের ট্যুরের দ্বিতীয় দিন। ঝান্ডি থেকে আজ আমরা চেক আউট করব। ব্রেকফাস্ট সেরেই আমরা বেরিয়ে পড়ব লাভার উদ্দেশ্যে। এখান থেকে বেরিয়ে লাভা যাবার পথে পড়বে বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা। শুভ সকাল সবাইকে ঝান্ডি থেকে। আমাদের ব্রেকফাস্টও চলে এসেছে, একদম গরম গরম পুরি সবজি। আর ব্রেকফাস্টের সাথে সাথেই আমার সাথে আছেন সন্দীপ বাবু, এই ঝান্ডি হেভেন হোমস্টের ওনার আমন্ত্রণে আমাদের এখানে আসা। সত্যি দারুণ লাগলো, সব কিছু দারুণ, খাওয়া দাওয়া, থাকা, হোমস্টে ব্যবস্থাপনা। পথেই পড়লো এই মনাস্ট্রি, লেখা আছে দীপঙ্কর স্তূপা, তবে সবাই এটাকে ফাগু মনাস্ট্রি বলছে। পাহাড়ের কোলে, চা বাগানের মাঝে সুন্দর খোলামেলা পরিবেশে এই মনাস্ট্রিটা। এটা ফাগু টি গার্ডেন। ফাগু টি স্টেটের মধ্যে এখন আছি, অপূর্ব সুন্দর, চারিদিকেই পুরো একদম বড় একদম টি স্টেটটা। সঙ্গে সঙ্গে চা পাতা তোলাও হচ্ছে, সব ছাতা মাথায় চা পাতা তুলছে, মানে চা বাগান দেখেছি, চা বাগানে চা তোলা, সেটাও কিন্তু একটা দারুণ দৃশ্য, খুব ভালো লাগছে। প্রায় আমরা লাভায় পৌঁছে গেছি। ঝান্ডি থেকে লাভা পৌঁছাতে সময় লাগলো 1.5 ঘন্টা মতো, আর গাড়ি ভাড়া পড়ল 1500 টাকা। আমরা লাভায় পৌঁছে গেছি। এটা লাভা বাজার, ক্লক টাওয়ার। এটাই লাভা বাজার বাস স্ট্যান্ড বা গাড়ি স্ট্যান্ডও বলে। গাড়িগুলো সব পার্ক করা আছে, আর ওপরে রয়েছে লাভার বিষ্ণু মন্দির। আমরা লাভায় থাকবো লাভা ট্যুরিস্ট সেন্টার হোমস্টেতে। আমি দাঁড়িয়ে আছি এখন একদম লাভা ট্যুরিস্ট সেন্টার হোমস্টের সামনে। ওই যে হোমস্টেটা, এটা বাস স্ট্যান্ড দেখালাম, আমি বাস স্ট্যান্ড থেকেই এলাম। বাস স্ট্যান্ড থেকে এই 5-6 পা হাঁটলেই হোটেল মহাকালার একদম পাশে হচ্ছে এই হোমস্টেটা। এই জাস্ট নিচে একটুখানি কয়েক স্টেপ নিচে নামলেই হচ্ছে এই হোমস্টেটা। ফুডিং, লজিং সমস্ত ব্যবস্থাই এখানে আছে, তবে নিচে নামতে হবে। শুনে কিন্তু একদম ভয় পাবেন না, নিজেরা নামলেই হবে, লাগেজ কিন্তু এনাদের স্টাফেরাই নিয়ে যাবে। আর এখান থেকে কিন্তু ভীষণ সুন্দর পাইনের ভিউ আছে,
আর রুম থেকেও কিন্তু এই ভিউটা পাওয়া যায়। এবার আপনাদের রুমগুলো একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিই। নিচে আছে 3টে রুম আর এই দোতলায় আছে 4টে রুম। এই যে আমার যে দু সাইডে এইরকম 2টো রুম দুদিকে আছে। এইটা আমাদের রুম, খুব সুন্দরভাবে সাজানো আছে বেডটা, অ্যাটাচ বাথও আছে। এখানে টেবিল, একটা টুল, এখানে একটা সুন্দর উইন্ডো আছে। আর এই উইন্ডোটা থেকে খুব সুন্দর পাইন ভিউ দেখা যাচ্ছে, অসাধারণ। মানে এখানে বসে থাকলেও সময়টা কিন্তু খুব সুন্দরভাবে কাটবে। একটু ওয়াশরুমটাও দেখিয়ে দিই। ওয়াশরুমে অবশ্যই গিজার আছে, বেসিন, জলের ব্যবস্থা, কমোড, সব কিছু দিয়ে একদম পারফেক্ট। দুপুরে লাঞ্চে অনেক কিছু দেখতে পাচ্ছি, ভাত, ডাল, ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, আলু পোস্ত, বাঙালির প্রিয় আলু পোস্ত, ওখানে আরেকটা সবজি আর মাছ। লাঞ্চ সেরেই আমরা বেরিয়ে পড়লাম পায়ে হেঁটে লাভা মনাস্ট্রি দেখতে। আমাদের হোটেল থেকে লাভা মনাস্ট্রি খুবই কাছে। এই ঢালু রাস্তা দিয়ে মিনিট 5-7 হাঁটলেই লাভা মনাস্ট্রিতে আমরা পৌঁছে যাব। আমরা এই লাভা বাজারের মধ্যে দিয়ে এখন লাভা মনাস্ট্রির দিকে যাচ্ছি। বেশ ঠান্ডা। আমরা চলে এসেছি লাভা মনাস্ট্রিতে। এই লাভা মনাস্ট্রিতে আমরা ঢুকবো। ভীষণ সুন্দর মনাস্ট্রিটা। এবার ভিতরে ঢুকে বাকি ভিতরেরগুলো আমি তুলে ধরবো। ঢোকা যাক মনাস্ট্রিটায়। আমরা লাভা মনাস্ট্রিতে এখন উঠছি। মনে হচ্ছে যেন আমরা মেঘের রাজ্যে। এত মেঘ আজকে, পাইনের জঙ্গল ঢেকে দিয়েছে, আমাদের আশপাশ ঢেকে দিয়েছে, মনে হচ্ছে মেঘের রাজ্যে আমরা প্রবেশ করছি। মনাস্ট্রিটায় ঢোকার জন্য এখানে কোনো প্রবেশ মূল্য নেই। লাভা মনাস্ট্রি 7200 ফুট উচ্চতায় অবস্থিত, যার অপর নাম হল রত্নঋষি বিহার বুদ্ধিস্ট কুম্পা। লাভা মনাস্ট্রির অন্যতম সুন্দর জায়গা এইটা, অপূর্ব সুন্দর। লাল আর অফ হোয়াইটের একটা সুন্দর কম্বিনেশন, আর সাথে তো ধর্মাবলী নানান জিনিস তো ওনাদের ভাষায় লেখাই আছে। তার সাথে ধর্মীয় মাহাত্ম্য ছাড়াও সৌন্দর্যের দিক থেকেও কিন্তু এই জায়গাটা ভীষণ সুন্দর। শুধু সুন্দরই না, ঐতিহাসিক গুরুত্বও আছে এই স্থানটির। 1980 সালে বৌদ্ধ সম্প্রদায়ের দেওয়া 4 একর জমির ওপর শুরু হয়েছিল এই মনাস্ট্রির প্রথম কাজ। শুরুর সময় বৌদ্ধ সন্ন্যাসীর সংখ্যা অল্প থাকলেও বর্তমানে 200-রও বেশি সংখ্যায় এই বৌদ্ধ সন্ন্যাসীরা। কত ছোট বয়স থেকেই এখানে পড়াশোনা, ধর্মশিক্ষা। এই মনাস্ট্রিকে ঘিরে রয়েছে নেওড়া ভ্যালি ফরেস্টের অদ্ভুত রহস্যময় পরিবেশ। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকেই দেখা মেলে কাঞ্চনজঙ্ঘা তো বটেই, এমনকি সিকিমের নাথুলা পাসেরও। লাভা মনাস্ট্রি থেকে বেরিয়ে কয়েক পা হাঁটলে এটা হচ্ছে লাভার একটা রিজার্ভার। এখন একটু ফগি ওয়েদার বলে একটুখানি অস্পষ্ট দেখাচ্ছে। আকাশ পরিষ্কার থাকলে এটা পরিষ্কারভাবে দেখা যায়। অনেকটাই বড় এই লাভা রিজার্ভারটা। এই হলো লাভা রিজার্ভারের এন্ট্রি। সমস্ত লাভাতে এখান থেকেই জল সরবরাহ করা হয়। বৃষ্টিমাখা পাহাড়েও কিন্তু হাঁটতে বেশ ভালো লাগে। যেখানে বাদিকে রয়েছে পাইনের জঙ্গল, তার মাঝখান দিয়ে রাস্তা, আর সেখান দিয়ে হাঁটতে হাঁটতে আমরা ফিরে চলেছি আমাদের লাভা ট্যুরিস্ট সেন্টার হোমস্টেতে। এটাও কিন্তু একটা ভালো লাগা। আমাদের সাথে সাথে মেঘও হেঁটে চলেছে। লাভা থেকে যারা শপিং করবেন ভাবছেন, তারা কিন্তু সন্ধ্যের মধ্যেই শপিংটা সেরে ফেলবেন, কারণ লাভা বাজার খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। বিকেল গড়িয়ে এখন সন্ধে।
আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসেছে, তার সাথে গরম গরম চা। মানে ঠান্ডায় অনেকবারই চা খাওয়া হয়ে যাচ্ছে, একটু আগেও আমরা চা খেলাম মুড়ি টুড়ি দিয়ে মাখা, মুড়ি মাখা দিয়ে, আর এখন চলে এসেছে আমাদের গরম গরম পকোড়া। চা খেয়ে আমরা একটু আধটু হাঁটতে বেরোবো। ঘড়িতে এখন 8:30, তাতেই মোটামুটি জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে। এটা লাভা বাস স্ট্যান্ড। আমাদের কলকাতায় তো এই সময় জমজমাট, সেই স্বভাববশতই হাঁটতে বেরিয়েছি আর কি। লাভা বাজার সন্ধ্যে 7টার আশেপাশেই বন্ধ হয়ে যায় বুঝলাম। এই লাভা বাজার বাস স্ট্যান্ডটা দিনের আলোতে দেখিয়েছিলাম, রাতের আলোতেও একবার দেখিয়ে দিলাম। সমস্ত গাড়িগুলো এখানে পার্ক করা রয়েছে। এই হোমস্টেতে থাকতে গেলে 900 টাকা অ্যাভারেজে, মোট কথা 900 টাকাতেই থাকা খাওয়া সব কিছু, যে খাওয়ার মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার সব কিছুই ধরা আছে। ছোট বাচ্চা মানে 5 বছরের অবধি কোনো চার্জ লাগবে না, 10 বছর অবধি 50%, আর 10 বছরের পরে তো সব জায়গাতেই একটা চার্জ, পুরো চার্জই নেয়। তো মোট কথা 900 টাকা পার হেড হিসাবে এখানে আপনারা থাকতে এবং খেতে পারেন। ঘড়িতে এখন রাত 10:30, প্রচণ্ড ঠান্ডা, পোশাক থেকেই খানিকটা অনুমান করতে পারছেন। ডিনার দিচ্ছে আমাদের শুভজিৎদা। ডিনারে আমাদের রুটি, আলু ভাজা, মিক্স ভেজ আর ডিমের ঝোল। সকাল হয়েছে, কাঁচে জল জমে আছে, আর কাঁচটা পরিষ্কার করতে করতেই দেখতে পাচ্ছি পাইন গাছ কাঁচ দিয়ে। দেখি, ওয়াও, রুম থেকে এই পাইন ভিউ, রোদ ঝলমলে একটা সকাল। আমরা সাইট সিনের জন্য একদম রেডি হয়ে পড়েছি, এবার বেরিয়ে পড়বো। এবার কোন কোন জায়গাগুলো আমরা সাইট সিনে দেখবো সেটাও আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা দেখতে থাকুন। আমরা একেবারে গাড়িতে লাগেজ নিয়ে সাইট সিংয়ে বেরিয়ে পড়ছি। সাইট সিং করে আমরা ডাইরেক্ট চলে যাব আমাদের 3 নম্বর সুন্দর জায়গাটিতে, সেখানেই আজকে আমাদের নাইট স্টে। চলে এসেছি আমরা আই লাভ লাভার সামনে, লাভার অন্যতম সুন্দর জায়গা এবং লাভা আইকনের সামনে। আশেপাশের সমস্ত জায়গার সৌন্দর্য ভীষণ সুন্দর, পাহাড়, পাইন বন, পাহাড়ের মাথায় মেঘের আনাগোনা, সব মিলিয়ে দারুণ সুন্দর। ছবি তোলার জন্য একদম আদর্শ একটা জায়গা। এখন চলেছি ছাঙ্গি ফলসের দিকে। কষ্ট করে নিচ অবধি নামতে পারলে ফলসটা এক কথায় অপূর্ব। এরপর কোলাখামে, যেখান থেকে অনেকটা রেঞ্জ জুড়ে দেখতে পেলাম কাঞ্চনজঙ্ঘাকে। আমরা এখন 6 মাইল ছাড়িয়ে পাইনের বনের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি রিসপের দিকে। জায়গাটা ভীষণ সুন্দর, দুদিকে সারি সারি পাইনের বন, তার মাঝখান দিয়ে চড়াই পাহাড়ের রাস্তা উঠে চলেছে এঁকে বেঁকে, আর আমরা চলেছি রিসপের দিকে আরো একবার কাঞ্চনজঙ্ঘা দেখার আশায়। চলে এসেছি আমরা রিসপে, এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। পিছনে অসাধারণ সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, আর ওই নিচে রয়েছে আই লাভ রিসপ, নিচে রয়েছে আই লাভ রিসপ। ফটো তোলার জন্য এর থেকে ভালো জায়গা আর হয় না, এমন সুন্দর জায়গা। পিছনে কাঞ্চনজঙ্ঘার ব্যাকগ্রাউন্ড, পাহাড়ের কোলে কোথাও মেঘ, কোথাও একটুখানি রোদের আভা। আমরা এখন 6 মাইলে থেমেছি। 6 মাইলে আমরা নিয়ে নেব একটা ছোট্ট মোমো ব্রেক। আর এই রাস্তাটাই চলে গেছে রিসপে, পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে, আর নিচের এই রাস্তাটা চলে গেছে কালিম্পংয়ের দিকে, আর ওপরের যে রাস্তাটা, ওই রাস্তাটা দিয়েই আমরা এলাম লাভা থেকে। এই জায়গাটায় সুন্দর, পুরো মাথায় মনে হচ্ছে কেউ পাইন গাছগুলো গুজে গুজে দিয়েছে। আর এখানে প্রচুর এরকম হোমস্টে আছে, খাওয়ার জায়গা আছে, অনেকগুলোই আছে, যেখানে রুটি সবজি হোক, মোমো হোক, চা কফি, ছোটোখাটো আমাদের স্ন্যাক্স জাতীয় খাবারও এখানে পাওয়া যাচ্ছে। পৌঁছে গেছি আমরা নকদারা লেক ভিউ রিসর্টে। এই গেট দিয়ে আমরা ঢুকছি। এখানে একটা বোটিং লেকও আছে, তাই ডান দিকে টিকিট কাউন্টার, সেখান থেকে টিকিট কেটে ঘুরে বোটিং করেও চলে যাওয়া যায়। এসেছি আমরা আমাদের গন্তব্য নকদারাতে। এই নকদারা ফেমাস নকদারা লেকের জন্য। আমাদের উপরি পাওনা হলো আমরা নকদারাতে এই নকদারা লেক ভিউ রিসর্টেই থাকবো, যেটা থেকে সারা দিন আমরা লেকের ভিউ পাবো।
এছাড়া এখানে না থেকে এটাকে পার্ক হিসাবেও আপনারা ঘুরতে পারেন, লেকে বোটিং করতে পারেন। সেক্ষেত্রে এন্ট্রি ফি দিয়ে ঢুকে সারা দিন কাটিয়ে আপনারা চলে যেতে পারেন। এই জায়গাটা অনেকটা ডেলোর মতো লাগে, আবার লেকটা দেখে অনেক সময় মিরিকের মতো লাগতে পারে। মোট কথা সব মিলিয়ে জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। চলে এসেছি আমরা একদম লেকের ধারে। এই দিকে হচ্ছে বোটিংয়ে যাওয়ার জায়গা, ওইখান থেকে বোটগুলো ছাড়বে, সেটাও আপনাদের দেখাবো। এখন আপাতত এই লেকটা দেখিয়ে দিই। আর ওই যে সামনে ওইটাই হচ্ছে আমাদের ওই লেক ভিউ রিসর্টটা। এই লেকটায় অসংখ্য মাছ আছে। আমার মেয়ে রাই ওদের মুড়ি দিচ্ছে বলে সমস্ত মাছগুলো এক ঝাঁকে এক জায়গায় কিলবিল করছে। কে কাকে টপকে খাবে সেই নিয়ে যেন একটা যুদ্ধ চলছে। অপূর্ব সুন্দর লেকের ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে, দারুণ সুন্দর। দুদিন ছুটি অনায়াসে এখানে বসেই কিন্তু কেটে যাবে কোথাও না গিয়েই। এবার চলুন আমি রুমটাও একটুখানি দেখিয়ে দিই, রুম থেকে কিরকম ভিউ আছে সেটাও তাহলে আপনারা বুঝতে পেরে যাবেন। ফার্স্ট ফ্লোরের একটা রুম, যেখান থেকে লেকের ভিউটা খুব সুন্দর পাওয়া যাবে ঘর থেকে। এটা একটা উইন্ডো, যার কার্টেন সরালেই একদম ঘরে বসে চেয়ারে বসেই কিন্তু একদম বাইরেটা, লেকটা, আশপাশ পাইনের জঙ্গল সব কিছু দেখা যাবে ঘর থেকেই। আর এটা হচ্ছে একটা কিং সাইজ বেড, ইন্টারকমের ব্যবস্থা আছে, এনাফ লাইট, সেটা একটা স্টোরেজ, টিভিরও ব্যবস্থা আছে। ওয়াশরুমটাও দেখিয়ে দিই, একটা ওয়াশরুম, কমোড সিস্টেম, যা যা থাকা দরকার, গিজার, শাওয়ার। লাভা থেকে বেরিয়ে আমরা যেহেতু অনেকগুলো জায়গা দেখতে দেখতে নকদারায় এলাম, তাই পৌঁছাতে ও লাঞ্চ করতে আমাদের বেলা 3টে বেজে গেল। লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা ও চিকেন কারি। বোটিং করতে টিকিট মূল্য মাথাপিছু 70 টাকা লাগবে। ঘর দেখালাম, ঘর থেকে ভিউ দেখালাম, এবার ঘরের ভাড়াগুলো একটু বলে দিই। এখানে যে কটা রুমই আছে প্রত্যেকটার ভাড়া হচ্ছে 1500 টাকা, ফুডিং এবং লজিং পার হেড। যে ফুডিংয়ের মধ্যে আছে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার আর পরের দিন সকালের ব্রেকফাস্ট, সব নিয়ে পার হেড 1500 টাকা। সন্ধে হয়ে গেছে, আলো জ্বলে উঠেছে আমাদের রিসর্ট ও তার চারপাশে। সন্ধ্যের আলোয় আমরা চলে এসেছি ডাইনিং এরিয়াতে। রিসেপশন রুম কাম ডাইনিং এরিয়া এটাই। চেক ইনের সময় এখানেই প্রথম আসতে হবে। যথেষ্ট বড় এটা ডাইনিং রুম হিসাবেও। ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনারে একসাথে অনেকের বসার মতো যথেষ্ট জায়গা আছে এখানে। স্ন্যাক্সে ছিল বাঁধাকপির পকোড়া ও চা। লেকটা বেশ অনেকটাই বড়। রাতের আলোয় গোটা চত্বরটা এক চক্কর মেরে আসতেই আমাদের ডিনারের ডাক পড়ল। ডিনারে ছিল গরম গরম রুটি, ফুলকপির তরকারি ও চিকেন কারি। দ্বিতীয় দিন সকালে ঘুম ভাঙল কলিং বেলের আওয়াজে। হাজির আমাদের বেডটি। এই ঠান্ডা, বেশ ঠান্ডা, এই ঠান্ডায় গরম গরম চা তো দারুণ লাগছে। তার সাথে এই লেকের ভিউ দেখতে দেখতে একদম ঘরের সামনের ব্যালকনি থেকে, এটা কিন্তু দারুণ। না মিরিক না ডেলো, একসাথে নকদারাতেই কিন্তু দুটোর ফিল পাওয়া যাচ্ছে, খুব ভালো লাগছে। কালকে আমরা ওয়েদার খুব ভালো পেয়েছিলাম, আবার আজকেই দেখছি সকাল থেকে বৃষ্টি পড়ছে, হয়তো বেলার দিকে বৃষ্টিটা কেটে যাবে। আমাদের ব্রেকফাস্ট হাজির। লুচি, রাই শাক ভাজা, আলু ভাজা, এখানের লোকাল আলুর তরকারি দিয়ে ব্রেকফাস্ট সেরে আমরা নকদারা থেকে চেক আউট করলাম।
লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে। আজ আমরা নামবো। নকদারা থেকে শিলিগুড়ি নামতে গাড়ি ভাড়া 3000 টাকা। নকদারা থেকে বেরিয়ে আমরা লোলেগাঁও ও পানবু দেখে তারপর শিলিগুড়ি নামবো। নকদারা থেকে লোলেগাঁও হয়ে আমরা চলেছি এখন পানবুর দিকে। আমরা পানবু ভিউ পয়েন্টে, অসাধারণ ভিউ এই পানবু ভিউ পয়েন্টে। নিচে তিস্তা বয়ে চলেছে আর সাথে সাথে রয়েছে মেঘ, বিভিন্ন পাহাড়ের খাঁজে খাঁজে মেঘ। পুরো মনে হচ্ছে মেঘের রাজ্যে চলে এসেছি। মেঘ, রোদ, বৃষ্টি, হাওয়া, কাঞ্চনজঙ্ঘাকে একসাথে অনুভব করতে গেলে তো পাহাড়েই আসতে হবে। দূরে ওই নিচে দেখা যাচ্ছে করোনেশন ব্রিজ। পানবু ভিউ পয়েন্টের ঠিক উল্টো দিকে রয়েছে এই শিব মন্দিরটা। অনেকগুলো সিঁড়ি ভেঙে তারপরে এই মন্দিরটায় দর্শন করা যাবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, দেখতে থাকবেন।